আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে যে বলো শুধু চাঁদ দ্বিখণ্ডিতই করব না, শুধু চাঁদ দ্বিখণ্ডিতই হবে না, আমি আল্লাহ আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তো দুই খণ্ড করবই। আমি আল্লাহ ওই চাঁদের নামে কোরআনে একটা সূরাও নাজিল করে দিলাম। কোরআন শরীফে আল্লাহ তাআলা চাঁদের নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কমার। কমার মানে কি? চাঁদ। শামস মানে সূর্য। কমার মানে চাঁদ, শামস মানে সূর্য। জিবরাইল এসে বলছে, নবী আপনি চিন্তা করবেন না, আপনার সাথে আছে কি? আল্লাহ আপনার সাথে আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও যুবক মুসলমান, আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ঠিক কি না বলে? আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। জিবরাইল এসে বলছে, ও নবী আপনি চিন্তা করবেন না। আবু জেহেলকে ডাক দিয়া বলেন, কোন দিন আবু জেহেল দেখতে চায় যে আপনি চারটাকে দুই খণ্ড করবেন? সরকারে দো আলম আবু জেহেলকে ডাক দিলেন, ইয়া আম্মি আবি জাহেল তালহিনা, আসেন আসেন, কোন দিন দেখতে চান চাঁদ দুই খণ্ড করবেন? আবু জেহেল বলে, অমুক দিন আসবো। আল্লাহ নবী বলে, একা আসবেন? বলে হ্যাঁ। নবীজি তো জানে আবু জেহেল হচ্ছে নাম্বার 1 একটা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। যত খারাপ গুণ সব আবু জেহেলের মাঝে আছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, ঠিক আছে ভাতিজা, একা আসবো না, যাও তোমার চাচা বোনের সাথে করে নিয়ে আসবে। আবু জেহেল আসছেন। আল্লাহ নবী বলে, চাচা জ্যোৎস্না রাত, কোন রাত্রে চাঁদ স্পষ্ট করে দেখা যায়? জ্যোৎস্না রাত, অমাবস্যা রাতে দেখা যায়। একেবারে বিশাল একটা চাঁদ কেবলমাত্র উঠেছে। হ্যাঁ, পুরা পৃথিবী আলোকিত, মনে হয় চাঁদ একেবারে হাতের মুঠোয়। সরকারে দো আলম বলে, চাচা উনজুর ইলাল কমার, তাকান তাকান। না ভাতিজা, ঠিক আছে, চাঁদ বড় সরে দেখা যাচ্ছে। ও চাচা, আমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারি, আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? ভাতিজা, এতদিন বহুত তোমার সাথে মিথ্যা কথা বলছি, আর না, শেষ চান্স। কি চান্স? শেষ চান্স। যাও, আর জ্বালাবো না তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না। সরকারে দো আলম বলে, চাচা সত্যি করে বলেন, কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? কয়, মায়ের দুধের কসম, তুমি মুসলমান। সরকারে দো আলম বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহু আকবার। নবীজি হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হইয়া এক টুকরা পড়লো পাহাড়ের উপরে, আর এক টুকরা পড়লো জমিনের উপরে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেল। আবু জেহেল হা করে তাকায় আছে, সাথে আবু জেহেলের কন্যাও আছে। যখন চাঁদ দুই টুকরা হয়ে গেল, আবু জেহেলের কন্যা আবু জেহেলের হাত ধরে বলে, আব্বা এটা কি হইল? এবার আবু জেহেল তার কন্যার হাত ধরে বলে, মা যেই দৃশ্য তুমি দেখেছো, এই দৃশ্য তুমি আর আমি ছাড়া তৃতীয় জন যাতে না জানে। যদি তৃতীয় জন জানে, তোমার বাবা আবু জেহেলের ক্ষমতার মক্কার জমিনে থাকবে। আমাকে আর মানুষ নেতা মানবে না, সবাই মুহাম্মাদের কাছে আসবে। কারণ যে চাঁদ দুই খণ্ড করতে পারে, সে দুনিয়ার সাধারণ কোন মানুষ। জোরে বলেন। আবু জেহেল তার কন্যার মুখ চেপে দিচ্ছে, মা বল, কোনদিন বলবি না, তোর মার কাছেও বলবি। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। বহুত বদমাইশ মহিলা ছিল, মহিলা নেত্রী, খুব শয়তান। কয়, তোর মায়ের কাছেও বলবি না, তোর মাও ঘরের কথা যায় পরের কাছে বইলা দিব। ঠিক আছে আব্বা, বলবো না। এবার আল্লাহর নবী বলে, চাচা ইয়া আম্মি তালহিনা ইমশি মাই, চলেন চলেন। আপনি না বলছেন কালেমা পড়ে মুসলমান হইবেন, এখন কালেমা পড়বেন, মুসলমান হবেন, আমি আপনাকে গোসল করায় দিব, আর বাইতুল্লাহ যায় 2 রাকাত নামাজ পড়বেন। আবু জেহেল মনে মনে কয়,
কালেমা পড়ুন না, মুসলমান হব না। কিভাবে মোহাম্মদের ধোকা দেওয়া যায়? সে যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত করছে, এখন তো শেরের উপরে সোয়াশের মারতে হবে। হ্যাঁ, শেরের উপর সোয়াশের না মারলে এখন আবু জেহেল টিকতে পারবে? কিভাবে মোহাম্মদরে বোকা বানানো যায়, কিভাবে মোহাম্মদকে ধোকা দেওয়া যায়, শেরের উপর সোয়াশের দেওয়া যায়। শেষ পর্যন্ত আবু জেহেল আমার নবীর দিকে তাকায় বলে, ভাতিজা রে, তুমি দেখতে শুনতে তো অনেক সুন্দর, অনেক বুদ্ধিমান, তোমার এত মেধা, তুমি এত জ্ঞানের অধিকারী, তোমার মতো এত বুদ্ধিমান যুবক আমি মক্কার জমিনে আজ পর্যন্ত দেখি নাই। নবীজিকে একটু পাম মারতেছে, তারপরে বলে, ভাতিজা এতদিন মনে করেছিলাম মক্কার মানুষ তোমার কাছে কেন এত আসে, তোমার জন্য পাগল হয়ে যায়। এতদিন মনে করছিলাম তুমি শুধু মক্কার মানুষদেরকে জাদু করো, এখন দেখি না রে ভাতিজা, তোমার জাদু যায়া চাঁদের গায়েও লেগেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, এতদিন মনে করেছিলাম তুমি শুধু মক্কার যুবকদেরকে জাদু করো। ও ভাতিজা, তোমার জাদুর এত পাওয়ার, শুধু তোমার জাদু মানুষের গায়ে লাগে না, আকাশের চাঁদের গায়ে, আকাশের চাঁদেও লেগে গেছে। আল্লাহর নবী বলে, চাচা ফালতু কথা না, ওকে কালেমা পড়ে মুসলমান হন। আবু জেহেল মনে মনে বল, এখান থেকে আগে ভাগ্যা যাইতে হইব, তারপরে হইলো কথা। ভাতিজা যাও যাও মুসলমান হব, কিন্তু শর্ত হলো মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় গিয়েছি, তারা সিরিয়া থেকে আসুক, তারা যদি সাক্ষী দেয় এমক দিন এই তারিখে সন্ধ্যার সময় তারা চাঁদটাকে দ্বিখণ্ডিত হতে দেখেছে, তারা যদি সাক্ষী দেয় তাহলে যাও, একেবারে বাপ মার কিরা আমি মুসলমান হয়ে যাব। আসলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, ও নবী, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই। আপনার কাজ হচ্ছে মক্কার কাফেরদেরকে বুঝানো হেদায়েতের মালিক। আরো জোরে বলেন কে? আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম, আল্লাহুম্মা আইজিল ইসলাম আবু জেহেল ইবনে হিশাম ও ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ, ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় তুমি আবু জেহেলকে হেদায়েত দিয়ে দাও, অথবা ওমর ইবনুল খাত্তাবরে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আবু জেহেলকে পছন্দ করে নাই, আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমরকে কবুল করেছেন। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান ও যুবক ও বাবা, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, জীবনে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, ইসলাম ছেড়ে দেওয়া যাবে না। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, কোন ইমানদার মুসলমান ইসলাম ছাড়া বাঁচতে পারে না। ঠিক কিনা বলে? এই কারণেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যে দেশের মুসলমান হালের গরু বিক্রি করে হজ করার জন্য যায়, ওই দেশের মুসলমান ইসলাম ছাড়া বাঁচবে এটা কল্পনাও করা যায় না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এই কারণে দেখেন, যারা একটু ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে কটাক্ষ করেন, তাদেরকে একটু বইলা যায়, ভালো করে শুনে রাখেন, ইতিহাস পড়ে দেখেন। এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস থেকে আজ অদ্যাবধি আজ রাত পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ কিন্তু তাদেরকে পৃথিবীর জমিনে তার অস্তিত্ব রাখেন, অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? মিস্টার ফেরাউন, নাম কি? এই ফেরাউন ছিল একটা তরমুজ বিক্রেতা। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, ফেরাউনের নামে একটা জায়গা আছে রমসিস, কায়রোর পাশে একটা শহর আছে রমসিস, আমরা সেখানে যাইতাম। এই ফেরাউনের আসল নাম হলো রমসিস। এই ফেরাউন ওই রমসিসে ওখানে তরমুজ বিক্রি করতে, এই কারণে ওর জায়গার নামকরণ করা হয়েছে। সেই তরমুজ বিক্রেতা থেকে ফেরাউনকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, 1 বছর, 200 বছর, 100, 200, 300 না, 400 না, 450 বছর। চিন্তা করা যায়? কত বছর? 450 বছর রাজত্ব করেছেন। এই 450 বছরে কোনোদিন ফেরাউনের কোনোদিন ঠান্ডাও লাগে নাই, সর্দিও লাগে নাই, গ্যাস্ট্রিকও নাই, অম্বলের ব্যথাও নাই, কিছুই নাই।
এ কারণে ক্ষমতা পাইতে পাইতে ফেরাউন একেবারে অহংকার, অহংকার কেমন অহংকার, অহংকার করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। লাস্টে যায় বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে মুসা, ফেরাউন রে তরমুজ বিক্রেতা থেকে আমি আল্লাহ তাকে শাসক বানাইলাম, প্রেসিডেন্ট বানাইলাম, আর সে এখন বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। যা মুসা, এবার যাও ফেরাউনকে যা দাওয়াত দাও। কি করো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে আল্লাহ তাআলা মুসাকে পাঠাইলেন। পাঠায় বললেন মুসা রে, ফিরআউনকে যায় দাওয়াত দিবা। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কিন্তু ফিরআউনের দাওয়াত দিবা ঠিক আছে, কর্কশ ভাষায় প্রথম ফিরআউনকে তুমি দাওয়াত দিও না, নরম ভাষায় দাওয়াত দিবা। এটা হচ্ছে দাওয়াতের একটা পদ্ধতি, একটা হিকমত। কোন আলেম যদি বেশি কর্কশ ভাষায় মানুষকে কথা বলে, সেই কথা মানুষ এই কারণে বলবেন যে হুজুর, ইসলামে কিন্তু নরমও আছে গরমও আছে। খালি নরম নরম ওয়াজ করবে এটাও না, গরমও দিতে হয়। যখন যেমন তখন তেমন। আবু বকর ছিলেন নরম, হযরত ওমর ছিলেন গরম, ঠিক কিনা বলেন? কেমন গরম ছিলেন ওমর? একজন মুসলমান হইছে, এক ইহুদির সাথে তার ঝগড়া লেগেছে। আল্লাহর নবীর কাছে গেছে ঝগড়ার ফায়সালা নিয়ে। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। ওমরের কাছে আয়েশা বলে, ওমর, নবীর কাছে গিয়েছিলাম, সে বিচারে আউয়াল করে দিছে, আমার পছন্দ হয় না, তুমি বিচারে সানিটা করে দাও। ওমর বলে ঠিক আছে, করতেছি। দাঁড়াও। ঘর থেকে যায় তরবারি আইনা বলে, কি বললা? বিচারে সানি, কোনো কথা নাই। তরবারি বের করে এক কোপ কল্লা দ্বিখণ্ডিত করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ওমর এটা কি করলা? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, ও আমার হাবিব, ওমর যেটা করেছে আমি আল্লাহ ওমরের সমর্থন দিয়েছি। আল্লাহু আকবার। এই কারণে ওমরকে বলা হয় মেজাজে ওহী। কি বলা হয়? আল্লাহ ওমরের কথা অনুযায়ী, কোরআনে কারীমের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ 40টা কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। শুধু ইসলামে নরম নরম ওয়াজও নেই, গরমও আছে, আছে না? কিছু মানুষ বলে হুজুর এত গরম ওয়াজ করেন কে? আরে বেটা কি বলছি, গরমও আছে নরম আছে, শুধু নরম দেয়া হয় না, গরমও লাগে। দুইটা সমন্বয়, ঠিক কিনা বলেন? আপনি রুটি বানাইবেন, রুটি আপনি কখনো ঠান্ডা তাওয়ার ভিতরে দিলে রুটি হবে? রুটি বানাইতে হলে রুটিকে গরমও দিতে হয়, তার মানে নরমও লাগে, ঠান্ডা পানি আবার গরমও লাগে। লাগে কি লাগে না? ও মুসলমান, আপনাদেরকে বলি, ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে কাফেরের পাথরের আঘাত খেয়েছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি। শুধু এখানেই শেষ নয়, মক্কার কাফেরেরা এমন নির্যাতন, এমন জুলুম আমার নবীর উপরে করেছে, যাতে করে আমার নবী ইসলাম ছেড়ে দেয়। মক্কার কাফেরেরা যতই আমার নবীর বিরুদ্ধে নির্যাতন শুরু করেছে, আল্লাহর নবী তত বেশি কালেমার দাওয়াতকে বেগবান করেছে। ঠিক কিনা বলি? এই কারণে আমরা সেই বিশ্ব নবীর শিষ্য। ঠিক কিনা বলে?